ভিউয়ার্স, 2025 সালের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়াটি দেখুন। তো গুগল ক্রোমে এসে আমরা লিখলাম একটি অ্যাড্রেস gas.teletalk.com.bd লিখলে আমাদের প্রথম যে ঘরটি আসবে সেখান থেকে আমরা দ্বিতীয় ঘরে ক্লিক করে একটি ফর্ম পাবো। দেখুন এখানে উপরে অনেক নিয়মাবলী লেখা রয়েছে, আপনারা নিয়মাবলী পড়ে নেবেন। তো আমি একটা বিশেষ নিয়ম পড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যে আপনারা তথ্য পূরণ করবেন সেই ছক অবশ্যই সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। তো প্রথমে রয়েছে দেখুন স্টার মার্ক সেগুলো আমরা লাল স্টার মার্ক সেগুলো আমরা অবশ্যই পূরণ করব। প্রথমে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, তারপর শিক্ষার্থীর জেন্ডার, শিক্ষার্থীর মোবাইল নাম্বার দেব, গার্ডিয়ানের আর কি। আবার মোবাইল নাম্বারটা দ্বিতীয়বার লিখতে হবে। তারপরে পিতার নাম, পিতা এনআইডি, মাতার নাম, মাতা এনআইডি, অভিভাবকের নাম। এখানে আসলে এটা ঐচ্ছিক, না লিখলেও সমস্যা নাই। এবার হলো দেখুন পূর্বের শ্রেণীতে, সে পূর্বে কোন শ্রেণীতে পড়েছিল সেটা ইংলিশ লিখতে হবে। এখানে আসলে লেখার প্রয়োজন নয়, এখানে ওই যে কর্নারে একটি দাগ রয়েছে ওখানে আপনারা দিবেন পূর্বের বিদ্যালয়ের নাম বা স্কুলের নাম। দেখুন এখানে আমরা স্কুলের নামটা ইংরেজিতে দিয়ে দেব। তারপর হচ্ছে পূর্বের শ্রেণী, সে পূর্বের কোন শ্রেণীতে পড়েছে সেই শ্রেণীটা আমরা এখানে দিব। তারপর হচ্ছে তার বিস্তারিত ঠিকানা, এখানে ঠিকানাটা আমরা লিখবো। আসলে এখানে ডিটেলস লেখার প্রয়োজন, শুধু গ্রামটা লিখলেই হচ্ছে। বিভাগ, তারপর জেলা, তারপরে আপনার থানা এবং পোস্ট কোড ঐচ্ছিক, এটা না লিখলেও সমস্যা নেই কারণ এটা স্টার মার্ক নেই। তো আপনার জানা থাকলে লিখে দেবেন। তারপর রয়েছে স্থায়ী ঠিকানা, সেমভাবে আপনারা লিখবেন। এটা লেখার পরে এখন আমাদের দেখুন রয়েছে ভার্সন, ইংরেজি ভার্সন নাকি বাংলা ভার্সনে, সেটা আমি যদি বাংলা ভার্সনে দিব। তো বাংলা ভার্সন। তারপর হচ্ছে আপনার কোন জেলায় ভর্তি হবেন, সেক্ষেত্রে আমরা জেলা নির্বাচন, বিভাগ, তারপর জেলা, তারপরে থানা। তাহলে আমাদের এটা দিলে আমাদের ওই জেলায় বা ওই থানায় কতগুলো স্কুল রয়েছে সেগুলো চলে আসবে এই লিস্টে। বিদ্যালয় দেখুন পছন্দ, এখানে আমরা এখন দেখাতে পারছি না, পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব নতুন একটা ভিডিওতে। তো এরপরে একটি ছবি দিবেন, ছবি অবশ্যই 300x300 পিক্সেলের একটি ছবি দিয়ে এখানে আপনারা ভর্তি ফর্মটি ফিল আপ করে এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দেবেন। তাহলে আপনার আবেদনটি পরিপূর্ণ হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।